সোনামণির আগমনে আনন্দটুকু আরেকটু বাড়িয়ে দিতে বসুন্ধরা ডায়াপ্যান্ট ভালোবাসার উপহার নিয়ে আমরা থাকব আপনার পাশে। বিস্তারিত বসুন্ধরা ডায়াপ্যান্ট ফেসবুক পেজে। ধন্যবাদ বসুন্ধরা ডায়াপ্যান্ট। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। খাও মা। এখনো ঝিমোচ্ছ? দুধ না আনলে টুসি নাস্তা করবে কি দিয়ে? বসলে কেন? টুসিকে স্কুলে নিতে হবে না? ওটা পুরোটা খেতে হবে। শোনো, গতকালের মতো বাজারের কথা ভুলে যেও না। নানু আমি আইসক্রিম খাবো। নানু আমি এখন কোত্থেকে আইসক্রিম আনবো? অসুবিধা নাই, বাবা আছে না, তাই না বাবা? এমন সময় বাবাকে না পাঠালেও তো পারতা। মা মারা যাওয়ার পর বাবা অনেকদিন বাসা থেকে বেরোননি। দীর্ঘদিন বসে থাকতে থাকতে তার পায়ে ব্লাড ক্লট জমে যায়। নিজের সুস্থতার জন্য কখনোই হাঁটাহাঁটি করবে না, অথচ দেখেন নাতনির জন্য কেমন দৌড়ে বেড়াচ্ছে। লাঠিটাও ফেলে গেছে। কিছু কিছু সম্পর্কের খোলসটা শক্ত অবরুদ্ধ, আবার ভেতরটা ততটাই পরিশুদ্ধ। ঠিক যেমন ওপরে দৃঢ়তা আর ভেতরে শুদ্ধতা নিয়ে আপনার অনুভূতি ঘেরা আবাসন যুগের পর যুগ ধরে আগলে রেখেছি আমরা SSRM, where quality comes first। আম্মু যে কি সব বলে, বড় হলে আমাকেও নাকি তোমার মতো বউ সাজতে হবে। আরে আমি তো বড় হব ওই বিশাল আকাশের মতো, মেঘের মতো নিচে বেরোবো সারাদিন, আর ডানা মেলে উড়ে যাব যত দূর যেতে পারি। এখনো হোমওয়ার্ক নিয়ে বসনি? ইস কি করলাম, পুরো দেয়ালটা দিয়ে ছবি এঁকে। সব দোষ তোমাদের আর ওই দুষ্টু রং পেন্সিলগুলোর, ওরাই তো আমাকে দিয়ে আঁকিয়ে নিল। দেখো তোমার গুনিমের কাণ্ড, পুরো দেয়ালটাই এঁকে শেষ। বাবা আজ খুব রাগ হয়েছে আমার উপর, একটা কথাও বলেনি। সরি মাম্মি। আমার পৃথিবীতে অনেক রং, অনেক অনেক ছবি। আমি বড় হব আমার মতো করে। আমাদের শিশুরা অসম্ভব প্রতিভাবান, শুধু চাই একটু সুযোগ আর উৎসাহ। বাচ্চারা, এই বৈশাখে তোমাদের জন্য এসেছে সেই সুযোগ। অংশ নাও, দেখা হবে চূড়ান্ত পর্বে। দেরি হয়ে গেল রে, সব রেডি? এই মাসের বেতনটা পেয়েই চশমাটা বদলে ফেলবো। দাও। আয়ান, আম্মুকে বিরক্ত করবে না। আজ বেতনটা পেয়ে গেলাম, মাসিক হিসাবটা খাতায় লিখে ফেলতে হবে। বাসা ভাড়া 18,000, ইউটিলিটি বিল 2,000। বেতনের বেশিরভাগ টাকায় চলে যায় এই বাসা ভাড়ায়। বাজার খরচ 12,000। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এত অল্প টাকার মধ্যেও মহিলা কিভাবে টাকা জমায় কে জানে। বউয়ের হাত খরচ 5,000 টাকা, পরিবহন খরচ 1,500। বাসে চলার জন্য টাকা দিই আর কি। বাচ্চাদের পড়াশোনা বাবদ 5,000। আর যাই হোক, বাচ্চাদের পড়াশোনা তো ঠিক মতো করাতে হবে নাকি। সব খরচ বাদ দিয়ে তো এই মাসে 1,000 টাকা বেঁচে গেল। এবার আবার চশমাটা বদলাতে হবে। নতুন চশমা 800 টাকা। বাবা, তুমি না বলেছিলে আমাকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবে? হ্যাঁ বলেছিলাম তো, অবশ্যই দেব বাবা।
এভাবেই অনেক বড় কোনো প্রয়োজনও তুচ্ছ হয়ে যায় সন্তানের সুখের কাছে। বাবারা কেন যেন এমনই হয়, তাদের নেই কোনো আলাদা বৈশিষ্ট্য। বাবারা শুধুই বাবা। পৃথিবীর সকল বাবাদের বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা। বসুন্ধরা টিস্যু। নুরু ভাই খোলো। এই পতাকাটা আজ রাইতেই লাগবো, সবাই জানার আগে। পারবা না? আপনাদের প্রজন্মের যুদ্ধটা আমরা শেষ করতে চাই। সাহস দিলে এবার আমরা পারবই। বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি 1971-এর স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিটি খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠককে। আপনাদের প্রেরণায় এবার এদেশের ফুটবলের হাল ধরতে চাই আমরা। আমাদের বিশ্বাস এবার জয় আসবেই। বসুন্ধরা কিংস, বর্ন টু বেট। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি। আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা, বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ, শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি। আমরা বুঝি নির্মাণের রসায়ন, বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য, বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী। সিমেন্ট, স্টিল ও ব্রিক্স নিয়ে 30 বছরের মেট্রোসেম পরিবার। ঈদের দিন বাসায় এসো, তোমার জন্য গোস্ত রাখবো। ঈদের দিন সবাই আদর করে, গোস্ত দেয়, কিন্তু বাকি দিনগুলা কেউ জানেও না আমরা কেমনে থাকি, কি খাই, কেমনে চলি। বাসায় এবার বইল কুরবানির চামড়াটা যেন খুব যত্ন কইরা ছাড়ায়। গতবার কষাই না তোমাকে চামড়া নষ্ট করছিল, ওই নষ্ট চামড়া আমাকে এতিমখানায় দিছিল। কোনো দাম পাই নাই, আর দাম না পাইলে
সারা বছর আমাকে লেখাপড়া খাওয়ান দাওয়ানের টাকাই বুকই থেকে কুরবানি গোস্ত একদিনের কুরবানির চামড়াটা আমাকে সারা বছরের সহায়। দেশের অসহায় দরিদ্র এতিমদের সহায় আপনার কোরবানির চামড়া। চামড়ার মান অক্ষুণ্ণ রাখতে সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ান। চামড়া আড়াআড়ি কাটার জন্য সুচালু মাথার ছুরি, চামড়া ছাড়ানোর জন্য বাঁকা মাথার ছুরি ব্যবহার করুন। চামড়া ছাড়াতে প্রথমে পশুর সামনের এক পা থেকে বুকের উপর দিয়ে অন্য পা পর্যন্ত লম্বালম্বিভাবে এবং পেছনের এক পা থেকে অন্য পা পর্যন্ত লেজের গোড়া থেকে প্রায় 4 থেকে 6 ইঞ্চি উপর দিয়ে লম্বালম্বি কাটবেন। রক্তমাখা ছুরি চামড়ায় মুছবেন না। চামড়ায় লেগে থাকা রক্ত, মাংস, চর্বি, পশম সম্পূর্ণ অপসারণ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে 1-2 ঘন্টার মধ্যেই নিকটস্থ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিন। কোরবানির চামড়া মাদ্রাসা এতিমখানায় পৌঁছানো মাত্রই তাতে খুব ভালোভাবে লবণ মাখিয়ে সংরক্ষণের জন্য প্রস্তুত করুন। গরুর চামড়ায় 7 থেকে 8 কেজি লবণ, ছাগল বা ভেড়ার চামড়ায় 3 থেকে 4 কেজি লবণ লাগাবেন। কোরবানির 3-4 ঘন্টার মধ্যেই লবণ মাখিয়ে ফেললে চামড়া দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, ফলে দামও ভালো পাওয়া যায়। লবণ মাখানো চামড়া একটা শেডের নিচে সংরক্ষণ করুন, যাতে কোনোভাবেই বৃষ্টির পানি প্রবেশ না করে। নিশ্চিত করুন শেডে যেন পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। চামড়ার গুণাগুণ রক্ষা করতে এবছর সরকার মাদ্রাসা এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে। কুরবানির চামড়া এবার হাসি ফোটাবে সবার মুখে, আর চামড়াজাত পণ্য অর্থনীতিকে দেবে নতুন গতি। জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করব আমরা।